বাকি রয়েছে 22 দিন। তবে ভোটের উত্তাপ এখন চরমে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। পশ্চিম মেদিনীপুরে দুটি লোকসভা লড়াই এখন তুঙ্গে। যদিও একদিকে শাসক দল তৃণমূল তার প্রতিপক্ষ প্রধান বিজেপির সঙ্গে লড়াই জমে উঠেছে, তবে এখানে বামেরাও নিজেদের আধিপত্য বজায় করতে প্রচার চালাচ্ছে জোর কদমে। এদিন সিপিআইএম এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষের হাত ধরে এক বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে মনোনয়ন জমা দিতে এলেন ঘাটাল লোকসভার সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি এবং মেদিনীপুর লোকসভার সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। এদিন তারা জেলা কালেক্টরেটে পৌঁছলেন। তবে এই সময় বিজেপির মনোনয়নের জন্য ভিড় ছিল জেলা কালেক্টরেটে। উভয় পক্ষের মনোনয়নে উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর। যদিও দুই প্রার্থী এদিন মনোনয়ন জমা দিলেন তার নিজ নিজ কক্ষে। দুই সিপিআই প্রার্থী মনোনয়ন জমা দিয়ে বললেন তাদের মূল লড়াই বিজেপির সঙ্গে, কারণ এই ভোট দিল্লির মসনদে বসার। আমরা মানুষের জন্য লড়াই করব। গর্ববোধ করি, বিধানসভায় আমরা শূন্য, কিন্তু লকআপেও আমরা শূন্য। ফলে যারা বিধানসভা ভরিয়ে দিয়েছেন তারা লকআপও ভরাচ্ছেন, ফলে মানুষ ঘুরছে। এবং যারা তৃণমূলের অত্যাচারে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন কিংবা ভুল বুঝে তৃণমূলে গেছিলেন, ঘর অপোজিট শুরু হয়েছে। মানুষের আশা দেখে, মানুষের কথাবার্তা শুনে, মানুষের সঙ্গে কথা বলে আমি আত্মবিশ্বাসী যে আবার বামেরা ফিরে দাঁড়াবে। প্রধান প্রতিপক্ষ কে, তৃণমূল না বিজেপি? আমার প্রধান প্রতিপক্ষ বিজেপি। মনে হচ্ছে তৃণমূল ভারতবর্ষে দেশ বদলের লড়াই চলছে। ভারতবর্ষের সরকার ইলেকটোরাল বন্ডের নাম করে মানুষকে লুট করেছে, 800 ওষুধের দাম বাড়িয়েছেন। ভারতবর্ষে কোভিডশিল্ড এবং এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের যে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়েছে, তাকে বরাদ দেওয়া হয়েছিল, তিনিও নির্বাচনী বন্ড দিয়েছেন। লটারি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনী বন্ড নেওয়া হয়েছে। ডাবল টোন দুধের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনী বন্ড নেওয়া হয়েছে। ফলে ভারতবর্ষ বদল না হলে পশ্চিমবঙ্গ বদল হবে না, দেশ বদল করতে হবে। বিপ্লববাবু, অধীর চৌধুরী মানে আপনাদের যাদের সাথে আসন সমঝোতা, সেই অধীর চৌধুরীকে দুদিন আগে বলতে শোনা গিয়েছে যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আপনিও কি এই তত্ত্বে বিশ্বাস? মোদীবাবু কি বলেছেন আমি জানি না, কিন্তু আমরা বামেরা সারা দেশে, এটা বিধানসভার নির্বাচন নয়, এটা লোকসভার নির্বাচন। আমাদের লক্ষ্য হচ্ছে যে ইন্ডিয়া জোট হয়েছে ভারতবর্ষের এই সরকারকে গদিচ্যুত করা। মানে ধান ক্ষেতের জমিতে কাদা জল মাটি ঘাঁটা একজন মানুষ, রাজনীতির মানুষ, আর ওরা এই ধরনের, ফলে তাদের সেখানে সাজায়। কিন্তু এখানে এসছে রাজনীতি করবার জন্য, কেউ না কেউ দিয়েছে, তাদেরকে সুযোগ দিয়েছে, তারা রাজনীতি করছে। কিন্তু তফাৎ তো হবেই। জনগণ বলছে যে একজন ছিল 10 বছর, হাজিরা নেই পার্লামেন্টে, আর তুমি এখন বিধানসভা আছে, তোমার হাজিরা কি আছে সেটাও এত নাই। ফলে যদি আলোচনায় না অংশগ্রহণ করতে পারো, মানুষের কথা যদি না বলতে পারো, কোনো প্রশ্নোত্তরে যদি না সামিল হতে পারো, সেগুলো তোমরা ভেবে দেখো। আর যেখানে ওরা নাই সেখানে আমি এই কথাটা নিজেই বলছি। ডি নিউজ, মেদিনীপুর।